আমরা আছি এখন ভৈরবে, দেখতে পাচ্ছেন ভৈরব ব্রিজ। আমার সাথে আবু সাইদ আর ফারুক। দেখতে পাচ্ছেন এখানে দেখতে সবচেয়ে সুন্দর হলো এখানে রেলপথ দুটি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা তিনজন চলে যাচ্ছি কিশোরগঞ্জের ভৈরব ব্রিজের নিচে। প্রতি বছরই ঈদের পরবর্তী অবস্থায় এখানে মেলা শুরু হয়, আর মেলা ছাড়াও প্রতি বছরই যে কোনো মুহূর্তে কিন্তু এখানে অনেক মানুষের ঢল থাকে। এখানে দেখার মতো অনেক কিছু আছে। আজকে আমরা যাচ্ছি একটা ব্যতিক্রম ধর্মী একটা রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গেছে। এটা হলো রায়পুরা, হাসিমপুর, মহেশপুর দিয়ে ভৈরব গেছে। সুন্দর একটা গ্রামীণ পথ দিয়ে। আসলে আমার কাছে যাওয়ার সময় যে গ্রামীণ পথ ছিল এই পথটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আসলে আমরা যখন ঘুরতে যাই কোনো জায়গার উদ্দেশ্য করে, সেখান থেকে যত আনন্দ পাই, সবচেয়ে বেশি আনন্দ পাই সেখানে যাওয়া আসার মাঝখানে যে প্রকৃতি দেখতে পাই, সেই প্রকৃতির আসলে আনন্দ লাগে সবচেয়ে বেশি। অবশেষে প্রায় আধা ঘন্টা পর আমরা ভৈরবে আসলাম, আর ভৈরবে এসেই চলে আসলাম আমাদের ডাবল রেল লাইনের উপরে। কারণ এখান থেকে ছবি তুললে খুব সুন্দর ভিউ হয়, ভিডিও করলে খুব সুন্দর দেখা যায়। আর ন্যাচারালি যারা ভৈরব আসে সবার আগে এই জায়গাটিতে আসে, কারণ এই জায়গাটিতে এসে ভৈরবের সকল দৃশ্য এক নজর দেখা যায়। ভৈরবের এই সেতুটি হলো শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতু। অনেকে এই সেতু ঘুরে গেছে কিন্তু সেতুটির নাম জানে না। এখানে রেলপথ দুটি, এটা হলো পুরাতন রেলপথ, পাশে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আবার নতুন হয়েছে। ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন আমাদের সেই চিরচেনা মেঘনা নদী। মেঘনা নদীর কথা না বললেই নয়, এটা আমাদের দেশের একটা ঐতিহ্যময় নদী। আসলে আমাদের রেলপথে উঠতে যতটুকু কষ্ট, নামতে কিন্তু আরো বেশি কষ্ট। দেখতে পাচ্ছেন অনেক উঁচু, কিন্তু অনেক উঁচু উপরে উঠতে হয়, আবার নামতেও অনেক রিস্ক হয়েছে। ভৈরব ব্রিজের নিচে বড় ধরনের মেলা জমে, আর আমরা গিয়েছিলাম প্রায় ঈদের এক সপ্তাহ পরে, যেটার কারণে মেলাটা একটু কমে যায়। এরকম সবসময় থাকে। দেখতে পাচ্ছেন টুকটাক দোকান আছে। আর আমরা গিয়েছিলাম দুপুরবেলা, আর বিকেলে গেলে কিন্তু প্রচুর মানুষ থাকে, কারণ বিকেলের ওয়েদার সবার পছন্দ। ভৈরব ব্রিজের নিচে গিয়েছে কিন্তু এই পাথরের বসে ছবি তুলে নেয় এমন কোনো মানুষ নাই, কারণ এখানে সুন্দর একটা ভিউ হয়। আমরা ঘোরাঘুরি করে আসলে একটু ক্লান্ত হয়ে পড়লাম, তাই একদম ফ্রেশ মেঘনা নদীর পানি দিয়ে আমরা হাত মুখ ধোয়ার চেষ্টা করছি, সেজন্য পানিতে নেমে পড়লাম। মেঘনা নদীর পানি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির মধ্যে আমরা খুব ক্লান্ত হয়ে পড়লাম, তাই আসলে ফ্রেশ পানিতে আমরা একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। আসলে ওয়েদারটা ছিল প্রচুর গরম। সেই গরমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করতে নেমে পড়েছেন। আমরা আগে জেনে বাড়ি থেকে কাপড় নিয়ে আসতাম, খুবই চমৎকার ছিল। প্রচন্ড গরমের তৃপ্তির জন্য আমরা প্রথমে চলে গেলাম একটা ফ্রেশনেস লেবুর শরবতের দোকানে। আমরা তিনজন লেবুর শরবত খেয়ে নিলাম, কিছুটা একটু তৃপ্তি পেলাম। দুপুরবেলা গিয়েছিলাম, মানুষের সংখ্যা কিছুটা কম দেখতে পাচ্ছেন, কিন্তু বিকেল হলে এখানে কিন্তু পাড়াতে নতুন অবস্থা থাকে না, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। ভৈরব ব্রিজের নিচে শাহিন মিয়ার জালমুড়ি হলো বিখ্যাত। আমরা চলে গেলাম শাহিন মিয়ার জালমুড়ি খাওয়ার জন্য। এখানে শাহিন ভাইয়ের জালমুড়ি নাকি ভৈরবের জন্য সেরা। দেখতে পাচ্ছেন লেবু কুচি কুচি করে, তারপর কাঁচামরিচ কুচি কুচি করে সুন্দরভাবে তৈরি করছে জালমুড়ি। আসলে খাবারটার ব্যাপারটা এরকম যে একটা খাবারের মান যদি ভালো থাকে তো এক মানুষ এমনিতেই খাবারের জন্য এখানে আসবে। অনেক ঘোরাঘুরি পরে আসলে আমাদের একটু খিদা বেড়ে গিয়েছিল, তাই আমরা ফ্রেশ জালমুড়ি নিয়ে মেঘনা নদীর তীরে পাথরে বসে আমাদের কিছুটা ক্ষুধা নিবারণের চেষ্টা করছি। মেঘনা নদীর তীরে পাথরে বসে আমরা জালমুড়ি খাচ্ছি আর সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রেন পথ দিয়ে সুন্দর একটা ট্রেন যাচ্ছে, বিশাল বড় ট্রেন, প্রায় 18টা বগির ট্রেন ছিল এটি। জালমুড়ি খাওয়ার পর আমরা একটা জুসের দোকানে চলে আসলাম, ফলের জুস। এটা ভৈরব ব্রিজের নিচের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন আইটেমের জুস এবং লাচ্ছি আইটেম পাওয়া যায়। আমরা আপাতত রেগুলার লাচ্ছি একটা আইটেম অর্ডার দিলাম তিনজনের জন্য। আসলে লাচ্ছিটা সেরকম খুবই চমৎকার লেগেছিল। আর যে ওয়েদার আমরা গিয়েছিলাম দুপুরবেলা, এই ওয়েদারের সাথে লাচ্ছিটা আমাদের আসলে খুবই প্রয়োজন। বিশেষ করে ধন্যবাদ জানাই ফারুক কফি হাউসকে, কারণ এই কফি হাউসের সামনে আমাদের বাইকটা রেখে গিয়েছিলাম, বাইরে আমাদের বাইকটা নিরাপত্তা রেখেছিল। এই ফারুক কফি হাউসে পিৎজা পাওয়া যায়। আমরা এখানে বসে কিছু পিৎজার অর্ডার দিলাম। আমাদের অর্ডারকৃত পিৎজাটি চলে আসলো। এখানে রেগুলার পিৎজা বিক্রি হয় 200 টাকা করে, আর স্পেশাল পিৎজা 1 মাস পর থেকে চালু হবে। পিৎজা খাওয়া শেষ করে অবশেষে আমরা আবারও আমাদের গ্রামীণ পথ দিয়ে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।